আরেকটি প্রশ্ন নিচ্ছি আমরা। আমাদেরকে অনলাইনে প্রশ্ন রেখেছেন খায়রুল ইসলাম। কোনো ব্যক্তির মূর্তি বানিয়ে ফুল দিয়ে সেটাকে শ্রদ্ধা নিবেদন করা ইসলাম সমর্থন করে কিনা? চমৎকার প্রশ্ন। আসলে আমরা হলাম মিল্লাতে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একান্ত প্রার্থনা করেছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। তিনি যখন কাবা ঘর নির্মাণ করেন, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিশেষভাবে দোয়া করেছেন, আয় আল্লাহ, আপনি আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে আপনি বাঁচান। সুবহানাল্লাহ। আমরা হলাম সেই ইব্রাহিমের সন্তান। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিরিক থেকে দূরে থাকার জন্য নির্দেশ দিয়েছে। আল্লাহর কোরআন বলে যে শিরিক হলো ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় গুনাহ। এজন্য কোনো ব্যক্তির ছবি নির্মাণ করা এটাই তো একটা অপরাধ। হাদিসের মধ্যে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামা আল মুসাউউরুন। কিয়ামতের মাঠে সবচাইতে বেশি শাস্তি যাদেরকে দেওয়া হবে তারা হলো ছবি নির্মাতা, যারা মূর্তি বানায়, কোনো প্রাণীর ছবি নির্মাণ করে। অন্য হাদিসে রয়েছে, যেই ঘরের মধ্যে ছবি থাকবে কিংবা কোনো মূর্তি থাকবে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। সুতরাং মূর্তি বানানো, ছবি টাঙ্গিয়ে রাখা, এমনিভাবে ওগুলাতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা, এটা একটা শিরিকি কাজ, এটা সম্পূর্ণ একটি শিরিক। আর এই শিরিকের সূচনা কোরআনে হাকিমের মধ্যে রয়েছে কীভাবে হয়েছিল। অকলু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাম ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। নূহ আলাইহিস ইসলামের 6জন সন্তান ছিল, অথবা তার বংশধরের মধ্যে 6জন ব্যক্তি ছিল, তারা অত্যন্ত নেককার, পরহেজগার ছিল। তাদেরকে সবাই মান্য করত। তারা যখন ইন্তিকাল হয়ে গেল তাদের কোনো একজনের, তো শয়তান তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা মূর্তি বানিয়ে দিল সর্বপ্রথম। এভাবে 6টা মূর্তি হলো। ওই সময় কিন্তু মানুষ মূর্তি পূজা করতো না, কিন্তু কালক্রমে যখন এই প্রজন্মটা হারিয়ে গেল, পরবর্তী প্রজন্ম আসলো, শয়তান তাদেরকে বলল যে তোমাদের পূর্বপুরুষ কিন্তু এদেরকে পূজা করতো, তোমরাও পূজা করো। সেখান থেকে মূর্তি পূজার সূচনা হয়েছে। সুতরাং কোনো মূর্তির বানিয়ে সেখানে ফুল দেওয়া, শ্রদ্ধা নিবেদন করা, এগুলা শিরিকের একটা পর্যায়, শিরিকের একটা পার্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরিক থেকে হেফাজতে থাকার, মুক্ত থাকার তৌফিক দান করেন। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। সম্প্রতি দেখেছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আকিকা দেওয়া হচ্ছে, কোথাও আজকে দেবে। তো নবীর নামে এভাবে আকিকা দেয়া আমাদের উম্মতের জন্য এটা জায়েজ হবে কিনা? চমৎকার প্রশ্ন, সমসাময়িক প্রশ্ন। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কেউ যদি কুরবানি করে, নফল কুরবানি, এটা জায়েজ। আল্লাহ রসুল এটার অনুমতি দিয়েছেন। কোনো মৃত ব্যক্তির নামেও এরকম কুরবানি করা যাবে। কিন্তু কোনো ব্যক্তি যদি আকিকা না হয় তাহলে সেক্ষেত্রে তার আকিকা দেওয়া যেতে পারে। অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হাদিসের মধ্যে যেটা জেনেছি, আল্লাহ রসুল তার নিজের আকিকা তিনি নিজে দিয়ে গিয়েছেন। তিনি 63টা এরকম দুম্বা তিনি জবাই দিয়েছেন। আল্লাহ রসুলের আকিকা তিনি নিজেই সম্পাদন করেছেন। সুতরাং আল্লাহ রসুলের নামে আকিকা দেওয়ার যে প্রবণতা বা আমরা দেখতে পাচ্ছি, এটা সম্পূর্ণ বিদআত, জন্মদিনকে উদ্দেশ্য করে এটা সম্পূর্ণ একটি বিদআতি আমল, যেটা কোরআন এবং সুন্নাহ কোথাও নেই, এবং এটা সম্পূর্ণ একটি অপচয়। আর আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই অপচয়কারী হলো শয়তানের ভাই। এটা আকিকা না দিয়ে এমনটি করতে পারে, স্বাভাবিক সদকা করে দিতে পারে। হ্যাঁ, সদকা হতে পারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার পক্ষ থেকে গরিবদেরকে খাওয়ানো হতে পারে, এটা জায়েজ। কিন্তু আকিকা দেওয়া বা আল্লাহ রসুলের নামে এরকম এই দিনকে বিশেষ সামনে রেখে জন্মদিন উপলক্ষে আকিকা দেওয়া, এটা সম্পূর্ণ বিদআতি একটি আমল। এখান থেকে আমাদেরকে বর্জন করতে হবে, আমরা পরিহার করব। শুকরান, জাযাকাল্লাহ।